وفرقانه الحميد. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على নাই কোনো মাবুদ আল্লাহ সারা, নাই কোনো মাবুদ আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুয়া হুকুম জিবরাইল কে ইতিতাব, হুয়া হুকুম জিবরাইল কে ইতিতাব, মুরাগে के जानते से करो इर्तिकाब। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह नामे बंदा बेरी गुड, अल्लाह अल्लाह जपने वाला बेरी गुड, बेनमाजी हसूरेर दिन get out, বেনামাজি হাসরের দিন get out। আলহামদুলিল্লাহ, বেশি বেশি পরিমাণে দোয়া করতেন শাবান মাস আসলে। কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়াটা পাঠ করতেন। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দাও, ইয়া আল্লাহ আমার যা কিছু সমস্ত কিছুর মধ্যে বরকত দাও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আহা, রমজান মাস পাইলে কত দেখি, হ্যাঁ, একটা মাস পর্যন্ত রোজা রাখা হয়, একটা মাস পর্যন্ত তারাবির নামাজ পড়া হয়, একটা মাস পর্যন্ত আমরা ইফতারি নিয়ে সামনে থাকি। আল্লাহু আকবার। এই জন্য যে ব্যক্তি 1 বছর আগে মরবে, 1 বছর পরে মরবে, যে ব্যক্তি পরে 1 বছর পরে মরবে, ওই ব্যক্তি আগে থেকে জান্নাতে বলেন সুবহানাল্লাহ। এলাকায় সেই 5 ওয়াক্ত নামাজ করতে গিয়ে বসছে, রমজান মাস পাইছে। এই জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দিনের নবী দোয়া করতো, আমরা দোয়া করবো, ঠিক না ঠিক ভাই? দিনের নবী যে নিষেধ করছে আমরা নিষেধের মধ্যে থাকবো, ঠিক না ঠিক ভাই? দিনের নবী যে তরিকে চলছে তরিকে আমরা চলবো, বলেন আলহামদুলিল্লাহ। যেটা নিষেধ করছে এটা নিষেধের মধ্যে রাখবো, যারা পড়তে বলছি আমরা পড়বো, আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক ভাই? যদি কেউ বানায় হাদিস কোরআন ছাড়া যদি কেউ বানায় তাহলে শিরিক হবে। কি হবে? শিরিক। কেলিগা আল্লাহ বলে নাই, নবী বলে নাই, এটা যদি সে নিজে বানায় তাহলে শিরিক হবে।
শিরিক যে ব্যক্তি করবে ওই ব্যক্তি ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ওমাই ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরিক করা যাবে না। যাই হোক আমার ভাইরা, আমি একটি আয়াত পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাহু আকবার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, জান্নাত জাহান্নাম দেখাইয়া, আল্লাহু আকবার সব কিছু দেখাইয়া, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাইয়া, হাদিয়া নিয়া তারপরে বাড়ি ফিরছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যাই হোক আমার ভাই, আমি বলতে চাইছিলাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাইয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 2 রাকাত। আমরা পড়বো নাকি? বিবরণ বলা মানে কি, ঘটনা বলা মানে কি, নামাজে কি? এই সমস্ত জিনিস শুইনে আমরা কি করব? নামাজ পড়ব। এই সমস্ত জিনিস কোরআনে আছে। আলহামদুলিল্লাহ। কোরআন ছাড়া নাকি? কোরআনের মধ্যে বর্ণনা করেন আছে। আমার ভাই, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। 2 রাকাত নামাজ পড়ে উনি ইমামতি করলেন। সমস্ত নবীরা চতুর্দিক দা বসলেন, মধ্যখানে নবী বসলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীরা প্রশ্ন করলেন, জিবরাইল ফেরেশতা প্রশ্ন করলেন, হুজুর আপনি যে নামাজ পড়াইলেন, আপনার পিছনে নামাজ কে কে পড়ছে আপনি জানেন নাকি? দিনের নবী কি গায়বী খবর জানে নাকি? জানে না। দিনের নবী গায়বী খবর জানে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী খবর জানে, অন্য কেউ গায়বী খবর জানে না। আর আমার ভাইয়েরা, কোন নবী গায়বী খবর জানে না। কেননা যদি গায়বী খবর জানতো, তাদের বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি খরবতায়ে সজবতায়ে দেও পড়ি জিন পড়িরা কি করেছিল? মসজিদ তৈরি করেছিল। মনে আছে নাকি? আপনারা শুনেন নাই? আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরে ও লাঠির মধ্যে বড় দিয়া, সুবহানাল্লাহ, লাঠির মধ্যে বড় দিয়া দাঁড়াইয়াছিল। যখন মসজিদ তৈরি হইয়া শেষ হইয়া গেল, পোকা নিজ দেখাইতে খাইতে লাঠি খেয়ে বলল, সুলাইমান আলাইহিস সালাম পড়িয়া গেল। বলেন সুবহানাল্লাহ। মসজিদ তৈরি শেষ, সুলাইমান আলাইহিস সালাম পড়াও শেষ। তাহলে জিনেরাও গায়বী খবর জানে না। বুঝাইতে পারলাম জিনিসটা? বুঝা আসছে নাকি? জিনেরাও গায়বী খবর জানে না। হ্যাঁ, তাদেরকে আল্লাহ শক্তি দিছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিছে। এই চোখের ফলকে কোটি কোটি মাইল যাইতে পারে, আবার আপনার সম্মুখে আসতে পারে। আলহামদুলিল্লাহ। এই শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছে, কিন্তু গায়বী খবর তারা জানে না। দিনের নবী জানে না, তারা জানতে করতে, এটা বিশ্বাস করবেন না। ঠিক আছে নাকি ভাই? বিশ্বাস করবেন না। জিন কিন্তু আছে, জিন কিন্তু আছে। কি লিখা? আল্লাহ কইছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন অথবা ইনসান আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। কিসের জন্য? ইবাদত করার জন্য। জিনেরাও কিন্তু ইবাদত করে। এই 2 শ্রেণীর লোকের হিসাব হবে, জিন অথবা ইনসান। জিন অথবা ইনসান, এই 2 ব্যক্তির হিসাব হবে কিয়ামতের দিন। অন্য কারো হিসাব হবে না। গরু, ছাগল, মেনা, বকরি, সারি বস্তু যত কিছু সৃষ্টি দেখেন, কারো হিসাব হবে না। মাটির সঙ্গে মিশে যাইবে। সুবহানাল্লাহ। আমার আপনার হিসাব হবে।
আপনারও হিসাব হবে, আমারও হিসাব হইবে। কেননা বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গরু ছাগল যদি একটা একটারে গোতা মারে শক্তি বেশি থাকে, তাহলে কিয়ামতের দিন ঠিকই তাদেরকে উঠাইবে। উঠাইলে পরে তখন বলবে, আল্লাহ নিজে বলবে, তোমার যে দুনিয়ার মধ্যে একটা ঘুষি দিছিল, তোমার যে দুনিয়ার মধ্যে একটা গরু একটা ধাক্কা দিছিল, গরুরে, তখন বলবে, তুমি আমার সম্মুখে একটা ঘুষি মারো, একটা ধাক্কা মারো, একটা ভেদা মারো। গরু বলবে, একটা মাথা একটা লাড়া মারো। তখন কি করবে, একজন আরেকজনকে এরকম লাড়া মারাইয়া আল্লাহ বিচার করাইয়া মাটির সঙ্গে মিশিয়ে দিবে। কিন্তু আপনার আমার হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হিসাব কিতাব হবে, কাউকে ছাড়বে না। মাওলানা হও, মুফতি হও, হাফেজ হও, কারি হও, ধনী হও, গরিব হও, হাজি হও, কাউকে ছাড়া দিবি না। কাউকে ছাড় দিবি নাকি? কাউকে ছাড় দিবি না। সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুটে কুটে হিসাব নিবে, পঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নিবে। বাবা এরা হুঁশিয়ার হয়ে যাও, এখনো সময় আছে। যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছো, এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যাও। যারা গুনার কাজে লিপ্ত আছো, এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যাও। এখনো সময় আছে। দিনের নবীর ইবাদত করো, দিনের নবীর ইতাআত করো, আল্লাহ পাকের হুকুম পালন করো। এখনো সময় আছে। যারা সুদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, হিরণ খাচ্ছ, মদ খাচ্ছ, এবা খাচ্ছ, আফিম খাচ্ছ, বাবারে অনুরোধ করে বলি, বাবা এখন তো তোমাদের বুঝে আসতেছে না। যখন কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে যখন দাঁড়াবা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব কিতাব নেবে, তখন তুমি জবাব দিবা কি? তোমার কাছে কোনো সালাম থাকবে না, শুধু থাকবে ইবাদত। তুমি নামাজ পড়ছিলে কিনা, নামাজ পড়ছিলে কিনা, আল্লাহর হুকুম পালন করছিলে কিনা, নবীর তরিকা মতো চলছিলে কিনা, সেটাই তোমার ইবাদত থাকবে। অন্য কোনো থাকবে না। টাকা যাইবে না, পয়সা যাইবে না। টাকা পয়সা যাইবে, তুমি যদি আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে তোমার টাকা পয়সা গিয়ে হাজিরে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে শুনেন, হিসাব কিতাব আপনারও নিবে, আমারও নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য ৫ ওয়াক্ত নামাজ যদি ঠিক ঠিক মতনে মানুষ পড়তে পারে, আল্লাহ নিজ জিম্মায় তার জান্নাতে প্রবেশ করাইয়া দেবে। তো মেনবাদিরা, বাবারা, হুঁশিয়ার। শুধু জুম্মার নামাজ পড়লে হবে না, শুধু জুম্মার নামাজ পড়লে হবে না। লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, ঈদের নামাজ, ঈদুল আযহা, ঈদুল ফিতর নামাজ পড়লে হবে না। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে আল্লাহর হুকুম তুমি পালন করলা। যদি আল্লাহর হুকুম পালন না করো, তাহলে তোমার শাস্তি, অনবরত শাস্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলাইবার জায়গা পাইবা না, কি বলাইবার জায়গা পাইবা না, এরকম বলাইবার জায়গা পাইবা না। বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তাদেরকে ধন সম্পদ আল্লাহ টাকা পয়সা দিয়েছে, খালি বসে বসে গণনা করে আমার কাছেই থাকবে, দান খয়রাত করে না। এই ধন সম্পদ আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে, কোনোদিন আমার কাছ থেকে চলে যাইবে না। এরে বা, এখন তুমি কোটিপতি, বিকালবেলা তুমি ফকির হইতে পারো কিনা? ধরে বলেন, ফকির হইতে পারো কিনা? তোমার উপরে এখন খরচ হয়েছে, তুমি হজ করতে পারলা না, ফকির হয়ে গেলা। একটা খরচ তুমি অমান্য করলা, একটা খরচ তুমি অমান্য করলা। যদি তোমার উপরে খরচ হয়ে যাও, যদি তোমার উপরে খরচ হয়ে যাও, জলদি আদায় করো, সুবহানাল্লাহ, জলদি আদায় করো। যদি তুমি ফকির হয়ে যাও, তাহলে তুমি একটা খরচ অমান্য করলা, একটা খরচ তুমি মানলা না। এই জন্য আমার ভাইরা, ও আমার বন্ধুরা, হিসাব কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই দিবে। এই জন্য ধন সম্পদ টাকা এক হাতে থাকবে না, এখন আপনার হাতে, পরে আরেকজনের হাতে, আরেকজনের হাতে। আহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কাল্লা লা ইউযান্না বিল হুতামা।
আল্লাহু আকবার। হুতামা কি তুমি জানো? আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন প্রজ্বলিত আগুন, আল্লাহ যাহা দুনিয়ার আগুন হাত ঢুকাইলে হুরে জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে ভাগরাও ঘুরিয়া ধরবে, বাবারে সহ্য করতে পারবি? জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। 500 মাইল দূরে থেকে বর্ষ করবে। আল্লাহু আকবার। আল্লাহু 1000 বছর পর্যন্ত জ্বলাইবে। এই আগুনে হবে না, 1000 পর্যন্ত জ্বলাইবে, লাল কুক্কা হয়ে যাবে। এই আগুন হবে না, 1000 পর্যন্ত জ্বলাইবে, এরকম ভাবে কালা ছাই হয়ে যাবে জাহান্নামের আগুন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আল্লাহকে মানুষ বড়ই হারামি। আমার ডাকায় আমার ডায় ভরে, কিন্তু আমার ডাকে না, আমার জিকির করে না। আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, হৃদয় পর্যন্ত পৌঁছে দিবে। জাহান্নামের আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ ইন্নাহা আলাইহিম মুসাদা। পলাইবার জায়গা আছে নাকি? পলাইবার জায়গা নাই। আল্লাহ রিমান্ডের আসামি যদি থাকে, ওয়ারেন্টের আসামি যদি থাকে, যদি এই দুনিয়ার মধ্যে যে কোনো রাস্তা দিয়ে পালাইতে পারবো, কিন্তু ওইটা পালাইবার জায়গা নাই। কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন? হি আমাদিন মুমাদ্দাদা, হি আমাদিন মুমাদ্দাদা। গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা লম্বা খুঁটির দ্বারা বন্ধন করে রাখিবে। বলাইবার জায়গা নাই, বলাইবার জায়গা ভাইবা নাই। জন্য বাবারা, বন্ধুরা, সোনার ছেলেরা, হুঁশিয়ার সাবধান হয়ে যাও। পাপের কাছ থেকে ফেরো, ফেরো, নেকির কাজে ঢুকো। এখনো সময় আছে, বহু সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাপের কাছ থেকে আমাদেরকে ফারেক করুক, সকলে বলেন আমিন। যাই হোক আমার ভাইয়ান, আল্লাহর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন। নামাজ পড়াইয়া তখন বসলেন। বসার পরে তখন সবাই নসিহত করে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ওয়াজ করলো, আমারে বাবা সারা আল্লাহ পৃথিবীর মধ্যে রাখছে। সুবহানাল্লাহ কন। ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত মরে নাই, আকাশের মধ্যে আছে। সুবহানাল্লাহ কন। ইন্না ঈসা লাম ইয়ামুত ফাহুয়া রাজিউন ইলা ইয়াউমিল কিয়ামাহ। নিশ্চয়ই অবশ্যই ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত আকাশের মধ্যে আছে। কিয়ামতের পূর্বে পূর্বে মরবার জন্য আসবে, আখির নবীর উম্মত হওয়ার জন্য আসবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির না মরবে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। যাই হোক আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম ওয়াজ করলো, তারপরে মুসা আলাইহিস সালাম ওয়াজ করলো, হারুন আলাইহিস সালাম ওয়াজ করলো, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াজ করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। নিক্ষেপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আগুন আগে লুতবে খেসারা ঈদ হারে কান্দ বাকনিল্লা সোনারে আগুন যারে কান। শুধু দিক আগুন দাউ দাউ করে জ্বলে, মধ্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের বাগান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফুলের বাগান করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াজ শেষ করলো। ওয়াজ শেষ করার পরে দিনের নবী দাঁড়াইলো। দিনের নবী ওয়াজ শুরু করলো। সব নবীর এখানে ওয়াজ করলো। শেষ পর্যন্ত দিনের নবী দাঁড়াইলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরা,
বলতেছে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ পৃথিবীর মধ্যে পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমত স্বরূপ পৃথিবীর মধ্যে পাঠাইছে। যখন তিনি নবী পৃথিবীর মধ্যে আসছে, জমিনের মধ্যে রহমত, আল্লাহু আকবার, আল্লাহ। পানির মধ্যে রহমত, আল্লাহু আকবার, আল্লাহ। এক কথাই বলো, আরবের সব জায়গার মধ্যে রহমত জারি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। রহমত আর রহমত। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ওয়াজ করলেন এখানে। অনেক ওয়াজ করার পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছে, জিবরাইল ওয়াজ করলে কিন্তু বহুত। জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আসেন আসেন, এখন আমরা আকাশের উপরে উঠবো, বলেন সুবহানাল্লাহ। আর জোরে কই সুবহানাল্লাহ। আকাশের মধ্যে আল্লাহ পাক রব এই জন্য নিয়েছেন, আকাশের মধ্যে ফেরেশতা আছে, সুবহানাল্লাহ। আকাশের সাতক আসমান, সাতক জমিনের মধ্যে ফেরেশতারা আছে। আকাশের ফেরেশতারা বলেছিল, জমিনের ফেরেশতা গর্ব করেছিল। জমিনের ফেরেশতারা বলে, দেখো আমার নবী আমাদের উপরে চলাফেরা করে, আমাদের সম্মুখে চলাফেরা করে। এই জন্য আকাশের ফেরেশতারা আবদার করেছিল, আল্লাহ হাবিবকে উপরে উঠাইয়ে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের দিকে উঠাইছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করিয়া আবার বুরাকের উপর উঠলেন। বুরাকের উপর উঠিয়া জিবরাইল সঙ্গে সঙ্গে যাইয়া আল্লাহু আকবার প্রথম আসমানে গেলেন, সুবহানাল্লাহ। অনেক ওয়াজ, অনেক ওয়াজ, অনেক ওয়াজ। সামনে আবার লাইলাতুল বুরাক আসতেছে। আমার ভাইরা, লক্ষ্য করিয়া শুনেন, প্রথম আসমানের মধ্যে গেলেন। প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরেই ওই যে প্রথম আসমানে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা, আল্লাহু আকবার, আল্লাহ, ওই ফেরেশতার আন্ডারে আরো 1 লক্ষ ফেরেশতা আছে, বলেন সুবহানাল্লাহ। এরকম যাই হোক, কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল উপরের মধ্যে রেখে দিয়েছে। কোটি কোটি ফেরেশতা রুকুর মধ্যে রাখছে, সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা রুকুর মধ্যে রেখে দিয়েছে, কোটি কোটি ফেরেশতা সিজদার মধ্যে রেখে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ। তখন সর্বপ্রথম যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরেই তখন জিবরাইল লক করলেন। দরজা খোলো, দরজা খোলো। কে? বলে, আমি জিবরাইল, বলেন সুবহানাল্লাহ। বলে, আমি জিবরাইল। বলে, আপনার সঙ্গে কে? বলে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে আছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন দরজা খুললো, আল্লাহু আকবার, আল্লাহ। প্রথম আসমানে গিয়ে হযরত আদম আলাইহিস সালামকে দেখলো, বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, আহলান সাহলান, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলিয়া আহ্বান জানাইলেন, মারহাবা জানাইলেন, সম্মান করলেন, সুবহানাল্লাহ। সম্মান করলেন। হযরত আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। সিনাদের জিবরাইল বলে দিল, এটা হলো দিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন হযরত আদম আলাইহিস সালাম শুনলো দিনের নবী, তখন দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। এরকম মিশন শুরু। আমার ভাইরা, এখন আমার আব্বাজান যদি এখানে আসে, আমার আব্বাজান যদি এখানে আসে, আমি কি বসে থাকবো নাকি? আমি উঠে আমার আব্বাজানকে সালাম দেব। আপনার বুঝাবার জন্য এই কথাটা বললাম। কিন্তু আব্বাজানকে সালাম দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে যাব। আরেক কথা, যদি মুরব্বীরা সবাই বসে থাকে, মুরব্বীরা যদি সবাই বসে থাকে, একজন ছেলে যদি আসে, আসার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ছেলে যদি আলেম হয়, আলেমটাই বুঝিয়ে দিন। ছেলে যদি আলেম বয়স যদি কম হয়, তাহলে মুরব্বীরাও দাঁড়িয়ে দেব সম্মানার্থে, বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? কিন্তু আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে। বলে, আপনি কেন দাঁড়াইলেন? বলে, এই জন্যই দাঁড়াইছি, বলে আপনাকে সম্মান দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মান দেওয়া
আমার ভাইরা হযরতে আদম আলাইহিস সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, দ্বিতীয় আসমানে গেল। দ্বিতীয় আসমান অনেক ওয়াজ, অনেক নসিহত, অনেক ওয়াজ। দ্বিতীয় আসমানে গেল, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহিয়ার সাথে সাক্ষাৎ হইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াহিয়া ঈসা আলাইহিস সঙ্গে সাক্ষাৎ হইয়া গেল। আমার ভাইরা পিতা ছাড়া জন্ম কি ঈসা আলাইহিস সালাম, ওর সঙ্গে সাক্ষাৎ করলো, ইয়াহিয়ার সঙ্গে সাক্ষাৎ করলো। 3 নাম্বার আসমানের মধ্যে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার আসমানের মধ্যে গিয়া দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল চেহারা, আল্লাহ দিছে তাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খানা যে খাইতো, খানা খাওয়ার পরে এই যে রোগ গুলা যে আছে, এই রোগ গুলা দেখা দিত। বলেন সুবহানাল্লাহ, এত সৌন্দর্য ছিল। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আহলান সাহালান মারহাবা জানাইলেন। এখন বলতেছে হযরত ইউসুফ, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সৌন্দর্য চেহারা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমার দিনের নবীর চাইতে বেশি সৌন্দর্য ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। আমার দিনের নবী তখন রাত্রে বেলা ঘরের বলে যাইতো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুই হারায় গিয়েছিল। লম্বা চড়া ঘটনা। সুই হারায় যাওয়ার পরে তখন বলেছিল, আল্লাহ যদি দিনের নবী আমার ঘরের মধ্যে আসতো, আমি সুইটা টুকে টুকে পাইতাম, খুঁজে খুঁজে পাইতাম। আল্লাহ লীলা খেলা, আল্লাহ পাক রব্বুল দোয়া কবুল করেছে। কিছুক্ষণ পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে হাজির। বলেন সুবহানাল্লাহ। বাকি নাই, কোনো কিছু নাই, হুজুরের চেহারা মুবারকের ফর্সা, নূরের ফর্সা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৌন্দর্যের ফর্সায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইটা পাইলে। বলেন সুবহানাল্লাহ। এলা বুঝেন কিরকম সৌন্দর্য ছিল আমার নবী। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমার ভাইরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সৌন্দর্য ছিল। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করিয়া তারপরে 4 নম্বর আসমানে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে গিয়া দেখি হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালাম আসলো। আসলে দেখো, আপনার জান কবজ করতে আসছে। কলা আসেন, কলা আছে জান্নাত আমি দেখতে চাই, একটু সময় দেন। জান্নাতে তো করে জান্নাতে যান, জান্নাতে ঢুকছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকলে কি কেউ বাড়াইব নাকি? জান্নাতে ঢুকলে কি কেউ বাড়াইব? এস্তান হয়ে গেছিলাম, এস্তান হুজুর গোস্থান হলো আলতা, বক্তা গোস্থান হলো আলতা। তা আমাদের তো ইয়া নাই, ওই যে ঢোকার প্রবেশপত্র টিকিট নাই। তাই আমাদের উস্তাদ হলো আলী আকবর সাহেব, লোক বাড়াইছি গেছি, ঢুকছি। ঢোকার পরে খালি এই ভিতরেই থাকি, বাইরে আই না। যদি বাইরে আই আমার ঢুকবার না দেয় খেলে বুঝলেন না, সূত্র আছে তো, আগে তো সূত্র আছে না, আমাদের সূত্র বড় নাই, বড়া বাইরে আর আসি না। 2000 আসি না, যদি একবার বাড়িতে ঢুকতে পারব না। এই আলু বলা করে ভিতরে থাকছি, ওই দিকে থাকছি। এরকম জান্নাতে যারা ঢুকে, জান্নাতে ঢুকার পরে দরজার কাছে পাইবো না। বলেন না সুবহানাল্লাহ। দরজার কাছে পাইবো না, গেলে যদি আবার পার হয়ে যায়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকছে। ঢোকার পরে তখন আবার আসছে, আবার আসছে, আবার আসছে। আসিয়া বলে, আরে আমার একটা জিনিস হয়ে গেছি, ওই জিনিসটা নিয়ে যায়। এই যে বাড়ি হয়েছে, আবার জান্নাত থেকে বাড়ি হয়েছে, জান্নাতে ঢুকতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। কেননা আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, লম্বা চড়া করো না, পিছেও আছে, সামনে আছে, মধ্যে কিছু বললাম। আমার ভাইরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম দিল, আহলান সাহলান মারহাবা মারহাবা, আনান সালাম জানাইলো। জানানোর পরে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, ইদ্রিস তুমি কেমন আছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী নবী সাক্ষাৎ হয়ে গেল। আলাপ সালাম করে, ইদ্রিস তুমি বলে মরার আগে জান্নাতের মধ্যে ঢুকছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখানে বর্ণনা করছে, হাদিসের মধ্যে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, হুজুর আমি এখন পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকতে পারি না। বলে কেন না? কোন আমি যখন জান্নাতের কিনারে যাই, দরজার কাছে যাই, ওই দরজা থেকে একটা আওয়াজ আসে, ওরে ইদ্রিস তোমার জন্য এই কামরা না, তোমার জন্য এই রুম না। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। বলে ইদ্রিস এই রুম হইল আখির নবীর উম্মতের মধ্যে একজনের। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ইদ্রিস এই রুম তো তোমার না। আবার ফিরে আসলো, অন্য রুমে যায়, অন্য রুমের মধ্যে দরজার কাছে যায়, দরজার কাছে যাওয়ার পরে আবার শব্দ আসে, ইদ্রিস তোমার জন্য এই রুম না। আল্লাহু আকবার। দিনের নবীর সঙ্গে এই সমস্ত ঘটনা বলতেছে, করে হুজুর যাবত পর্যন্ত আপনার উম্মত জান্নাতের মধ্যে না ঢুকে, এবার পর্যন্ত কোন উম্মত কোন নবীরা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। সেই উম্মত হইলাম আমরা। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ করেছিল, আমি যখন পর্যন্ত জান্নাতের মধ্যে না ঢুকবো, এবার পর্যন্ত কোন নবীরাও জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকতে পারেন না, জান্নাতের কিনারে কিনারে জান্নাতের দরজার কাছে কাছে খালি ঘুরে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে অনেক আলাপ সালাপ করার পরে আলহামদুলিল্লাহ আমাদের সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।